আগামী দিনে মার্কেট কেমন হতে পারে বলেন? আগামী দিনে আমাদের কোর্টের একটা রুল জারি হয়ে আছে, বিষয়টা আমাদের মাথার উপরে ঝুলে আছে, কি হবে বলা যাচ্ছে না। অনেকে ভয় পাচ্ছে এবং মানুষকে ভয় দেখাচ্ছে যে মার্কেট অনেক খাড়ি নিচে নেমে যাবে। কেউ কেউ আপনার একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স সাপোর্ট টেনে মার্কেটকে মোটামুটি এরকম জায়গাতে নামাই দিচ্ছে, মোর অর লেস এই 4250 4300 এরকম লেভেলে নামাই দিচ্ছে। তো মার্কেট অত দূর নামলে পারে মার্কেট থেকে বহুত মানুষ আউট হয়ে যাবে। মার্কেট 4200 নামা মানে মার্জিন রুলটা বলবৎ হওয়া। মার্জিন রুলটা যদি বলবৎ হয় তাহলে মার্কেট থেকে প্রায় 2-2.5 লাখ মানুষ আউট হয়ে যাবে। প্রায় 18,000 কোটি টাকা বা 16,000 কোটি টাকা এরকম পরিমাণ টাকা মার্কেটে অ্যাডজাস্ট হবে। কেমন? তো আমরা ওই চিন্তাটা এখন না করি। মার্কেট যদি খারাপ হয় তখন আমরা মার্কেটকে খারাপ হিসাবে বিবেচনা করব। আপাতত মার্কেট যতক্ষণ পর্যন্ত না খারাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে ভালো বিবেচনা করব। মার্কেট 4800 এর উপরে উঠে গিয়েছিল। এখন এইটুকু মুভমেন্ট দেওয়ার পরে এইটুকু মুভমেন্ট কিন্তু ছোট মনে হচ্ছে না। প্রায় 292 পয়েন্টের মুভ এটা। এটা প্রায় 292 পয়েন্টের মুভ। এটা প্রায় 292 পয়েন্টের একটা মুভ হয়েছে। এই 292 পয়েন্টের মুভ হওয়ার পরে আমরা ফিবোনাক্কি যদি টানি, আমাদেরকে একটু সময় দেন, সবাইকে নিয়ে আসে এবং আসবে আস্তে আস্তে। ফিবোনাক্কি যদি আমরা টানি, এটাতে ফিবোনাক্কি 50% বা 618% এরকম জায়গাতে মার্কেটের একটা রিট্রেসমেন্ট করার সুযোগ থাকে, আমরা জানি। আমরা এই জায়গাতেও তাই দেখেছিলাম গত জুন জুলাই মাসের দিকে মার্কেটে উঠতে গিয়ে একটা বড় পরপর দুইটা ক্যান্ডেল নিয়ে মার্কেট পড়ে গিয়েছে। এমনও হতে পারে যে এখানে আজকে একটা ছোট্ট সবুজ বডি হয়েছে বা আগামী দিনে বলবে। দেখেন, একটা ভালো দিক হচ্ছে এই ক্যান্ডেলটা আমাদের আগেকার দিনে যে পজিটিভ ক্যান্ডেল আছে সেই পজিটিভ ক্যান্ডেলের ক্লোজের নিচে প্রাইস ক্লোজ হয়নি। তো আমরা আশা করবো যে এখানে হয়তো 2-1 দিন থেকে মার্কেট হয়তো স্লো করে দিয়ে একটা কারেকশন দিয়ে হয়তো মার্কেট 4,800 বা 4,780 এরকম জায়গা থেকে মার্কেট আবার রিভার্স করবে, এটা আমাদের প্রত্যাশা। এখন যদি এই প্রত্যাশা পূরণ না করে মার্কেট নিচের দিকে নেমে যায় তাহলে পরে আমরা আমাদের কৌশল অনুযায়ী যদি কোনো শেয়ারে থাকে সেই শেয়ার থেকে বের হয়ে যাব। এই 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 মার্কেট সম্পর্কে এটুকু ধারণা নিয়ে আমরা আমাদের শেয়ারগুলোতে যাই। প্রথমে স্যালভো। স্যালভো কেমিক্যাল। স্যালভো কেমিক্যালে দেখেন আমি সব মুছে দিলাম। স্যালভো কেমিক্যালে আমাদের এই জায়গাতে আমাদের একটা সাপ্লাই আছে, সরি এটা নিব না। আমাদের এখানে একটা সাপ্লাই লেভেল আছে। আমরা এই শেয়ারটাতে কল দেওয়া ছিল 27 টাকা এই লেভেলের দিকে। যারা কিনেছিলেন তারা হয়তো 30 টাকা 31 টাকার দিকে প্রফিট টেক করে নিয়েছেন। এখন ও দেখেন এই সাপ্লাইয়ের কাছে আসার পরে একটা বিশাল বড় ইনভাল প্যান্ডেল তৈরি করেছে। বেশ বড় একটা ইনভাল প্যান্ডেল তৈরি হয়েছে এই জায়গাতে। আমাদের এখানে সাপ্লাই আছে, এটা একটা মাইনর জোন, সংক্ষিপ্ত সময়ের জন্য এই কাছাকাছি জায়গাতে গিয়ে এই ইনভাল প্যান্ডেলটা আমাদেরকে মনে করাই দেয় যে এখানে একটা সাপোর্ট লিব্রা প্যাটার্ন, এই লিব্রা প্যাটার্নের কাছে প্রাইস আসতে পারে। তো আমরা এখানে যদি এন্ট্রি দিই আমাদের কৌশলটা কি হবে? আমাদের এখানে এন্ট্রি কৌশল হবে 26 টাকা 80 পয়সা এরকম জায়গাতে এন্ট্রি কৌশল হবে। আমাদের স্টপ লস হবে ঠিক এরকম জায়গাতে 23 টাকার নিচে আমাদের স্টপ লস হবে। দিয়ে আমরা একটা পজিটিভ মুভমেন্ট, যদি আরেকটু বড় হতো এই বাহুটা তাহলে পরে হয়তো আমরা একটা হেড অ্যান্ড শোল্ডার নিতাম। হেড অ্যান্ড শোল্ডারের কাছাকাছি আরেকটু মুভমেন্টে গেলে পরে আমরা এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আঁকতে পারতাম। আমাদের মাথার উপরে ভয়ঙ্কর রেজিস্ট্যান্স আছে এবং প্রচুর ভলিউম আছে এই জায়গাতে। তো এখন আমরা দুইভাবে এন্ট্রি দিতে পারি স্যালভোতে। যদি স্যালভো আমাদের যেহেতু প্রথম ভোট পড়েছে শেয়ারটাতে, আমরা 26 টাকা 60 পয়সাতে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি স্টপ লস 23 টাকা ধরে। অথবা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে প্রাইস আসার পরে একটা পজিটিভ ক্যান্ডেল দেখতে চাইবো এবং সাথে ভলিউম পাবো। যখন এই ক্যান্ডেলটা নিয়ে এই সাপ্লাইটাকে যখন সে গিলে ফেলবে আমরা তখন এখানে পজিটিভ ক্যান্ডেল দেখে এন্ট্রি দিতে পারি। আমাদের স্টপ লস তখন এইটা ঠিক মাঝামাঝি জায়গাতে হবে। এইটা অনেকটা নিরাপদ এন্ট্রি হয় এই শেয়ারটাদের ক্ষেত্রে। কারণ আমরা বুঝতে পারছি না যে মার্কেটের আগামী দিনগুলোতে কেমন হবে। যারা একটু সাবধানী তারা এখানে এন্ট্রি না দিয়ে প্রাইস যখন ঘুরে এখানে যাবে তখন আপনারা এন্ট্রি দিয়ে দেখতে, মানে এন্ট্রি দেওয়াটা বেশি নিরাপদ হয় আর কি। তো আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা কিছু পজিশন এখানে নিতে পারি 26 টাকা 70 পয়সা বা ধরেন 26 টাকা 50 পয়সা এরকম জায়গাতে কিছু পজিশন নিতে পারি। আমরা পজিশনে অ্যাড করতে পারি 31 টাকা 50 পয়সা পার হওয়ার পরে।
ক্যান্ডেলের অবস্থা দেখে। এই ক্যান্ডেলটা মাথার উপরে অনেকখানি স্পেস আছে এবং নট অনলি দ্যাট আমাদের এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে আছে এটা। আমরা ফ্ল্যাগ প্যাটার্ন শিখেছি। আমাদের এখানে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে আছে। এই ফ্ল্যাগ প্যাটার্ন দিয়ে আমাদের একটা ভালো হ্যান্ডসাম টার্গেট হয়। আমাদের যদি এই সাপ্লাইটা নেয়, এই সাপ্লাইটা নিতে পারলে পরে 31 টাকা 50 পয়সা পার করতে পারলে একই সাথে ফ্ল্যাগও ব্রেকআউট করে। তাহলে একটা কনফার্মেশন পাওয়া যায়। কিন্তু শেয়ারটা এখানে একটা লিব্রা, আমরা তো লিব্রা প্যাটার্ন শিখেছিলাম তাই না? আমরা কার কার মনে আছে লিব্রা প্যাটার্ন? জাস্ট এরকম নেমে আসছে, একটু ঝালাই হোক, এরকম 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 ধরে নেমে আসছে, এরকম নেমে আসছে, নেমে সেরকম আসছে, উপরে আসে, যখন পরবর্তী পর্যায়ে এখানে আসবে তখন আমাদের লিব্রা প্যাটার্ন পূর্ণ হবে। মনে আছে লিব্রা প্যাটার্ন আমরা পড়েছিলাম? তো দেখেন এই জায়গাতে যখন আসবে, নূর ভাই এতক্ষণ পর ঢুকতে পারলো। তো আমাদের আমাদের যখন এখানে প্রাইস আসবে তখন আমাদের লিব্রা প্যাটার্ন পূর্ণ হবে, আমরা এখানে এন্ট্রি দিতে পারি। এবং আমাদের মনে আছে কিনা জানি না যে আমরা বলেছিলাম লিব্রা প্যাটার্নে এখানে এন্ট্রি দেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, কারণ আমাদের স্টপ লসটা বেশি হয়। তো আমরা এই জায়গাতে এন্ট্রি দিতে পারি অথবা এইটা পার করে এন্ট্রি দিতে পারি। আমাদের কৌশল থাকবে এইটা, মার্কেট যদি পজিটিভ থাকে তাহলে পরে সালভো কেমিক্যাল ইনশাল্লাহ এখান থেকে ঘুরে যাওয়ার কথা। মাথার উপরে ভয়ঙ্কর রেজিস্ট্যান্স, এটা মাথাতে রেখে আপনারা লিব্রা প্যাটার্নের এখানে এন্ট্রি দিতে পারেন। কিছু পজিশন নেওয়া যায় আর কি, সম্পূর্ণ পজিশন না এখানে। ভাই এখানে তো মানে প্রত্যেকবারই লোয়ার লো করতেছে, এইবারে কি আরো নিচে নামবে নাকি? এইখানে যদি সালভো কেমিক্যাল 23 টাকা নিচে নামে, প্রথমত কি, প্রথমত হচ্ছে আমাদের ট্রেন কিন্তু 42, এটা জি জি ট্রেন 42 কিরকম, যে ও নিচে নামছে একটা, কেমন এখানে নিচে নিচে নামে এটা কিন্তু লোয়ার লো তৈরি করেছে, লোয়ার লো তৈরি করে সে একটা লোয়ার হাই তৈরি করে সে নিচের দিকে আবার নামছে, আবার লোয়ার লো তৈরি করে ফেলছে। হ্যাঁ আবার লোয়ার লো তৈরি করেছে এবং এটা হাই করতে পারেনি, এটাকে হায়ার হাই করতে পারেনি। সুতরাং ওভারঅল স্ট্রাকচার হচ্ছে, স্ট্রাকচারের সেন্টিমেন্টটা হচ্ছে ডাউন ট্রেন্ড স্ট্রাকচার। তো এই কারণে এই সেন্টিমেন্টটা নষ্ট হয়ে যাবে যদি আপনার আমাদের এই প্রাইস 31 টাকা 50 পয়সার উপরে উঠতে পারে, কেমন? তো আমরা এই ক্ষেত্রে 31 টাকা 50 পয়সা পার হয়ে এন্ট্রি দিলে পারে কনফার্ম হয়, একই সাথে ফ্ল্যাগ ব্রেকআউট হয় এবং একই সাথে খুব দ্রুত একটা প্রফিট পাওয়া যায়। মানে আমরা তো একটা সমাধান চাই, আমরা তো শেয়ার নিয়ে মাসের পর মাস বা 10 দিন 15 দিন 20 দিন বসে থাকার পক্ষপাতী না। তো আমরা যদি খুব দ্রুত ফলাফল পেতে চাই তাহলে পরে আমাদেরকে অবশ্যই ওই 31 টাকা 50 পয়সা পার করে এন্ট্রি দিতে হবে। আর আমরা এখানে লাখ টাকা ট্রাই করতে পারি এই জায়গাতে বাই দিয়ে 26 টাকা 50 পয়সা। এখন এই কথাটা যদি আপনি বলেন যে ভাই একটু অপেক্ষা করেন, অপেক্ষা করে শেয়ারটা 31 টাকা 50 পয়সা পরে কিনেন, যাদের কাছে টাকা আছে তারা কি এই ধৈর্যটুকু পাবে? আমরা তো ধৈর্যই পাই না। মানে সব সময় ট্রেড করতে হবে মার্কেটে এরকম না। আমরা যদি মনে করি ধরেন আগামী দিনকে মার্কেট নেগেটিভ নিউজ আসলে মার্কেট নিচের দিকে পড়া শুরু করলো, তাহলে পরে কি আপনার পক্ষে এই সার্ভো কেমিক্যালের পক্ষে এটা ব্রেক উপরে ওঠা সম্ভব? সম্ভব না। তো এটা আমাদের ভোটে আসছে, আমরা জাস্ট আমাদের এন্ট্রি পয়েন্টটা দেখালাম যে কিভাবে আপনারা এন্ট্রি দিতে পারেন। এখানে এন্ট্রি দেওয়া যেতে পারে লিব্রা প্যাটার্নের হেড এবং তবে খুব অল্প পজিশন নিয়ে আপনারা এন্ট্রি দিবেন, পজিশন বড় পজিশন নেওয়া যাবে না। যদি আপনাদের ক্যাপাসিটি থাকে 10,000, আপনি 3,000 নিয়ে একটু পজিশন নিলেন, বাদ বাকি 7,000 পজিশন আমরা এটা ব্রেক করার পরে নিব, কারণ এটা আমরা শিখেছি এটা একটা ট্রাকচার এবং ট্রাকচার সবসময় বিপজ্জনক। ভাই 31 টাকা জি 31 টাকা 50 পয়সা এন্ট্রি দিলে এটা স্টপ লস কত হতে পারে? 31 টাকা 50 পয়সার উপরে ব্রেকআউট করলো, ধরেন যে ক্যান্ডেল দিয়ে 31 টাকা 50 পয়সা ব্রেকআউট করলো সেই ক্যান্ডেলের গোড়ার নিচে বা এই দুই জোনের মাঝামাঝি জায়গাতে আমরা স্টপ লস সেট করলাম, বা আমাদের এখানে মুভিং অ্যাভারেজের নিচে স্টপ লস সেট করলাম, কেমন? তো এইভাবে আমরা এখানে স্টপ লস সেট করে ও যদি এটা ব্রেক করার পরে প্রায় যদি আবার শক্তভাবে নিচের দিকে নেমে যায় তাহলে এটা ব্রেকআউটটা ফলস হয়ে যাবে, তখন আমরা এখানে স্টপ লস নিয়ে বের হয়ে যাব তখন আবার। সাধারণত এরকম জায়গা ব্রেকআউট করার পরে এরকম 42 ক্যান্ডেল দিয়ে আবার ব্রেকডাউন করবে, এটা সাধারণত হয় না। দেখা যাক আল্লাহ ভরসা কি করে। আমার জাস্ট এটার এন্ট্রি এবং এন্ট্রিটা দেখালাম আর কি, এন্ট্রি স্টপ লস এবং কোন জায়গাতে এন্ট্রি দিলে পরে নিরাপদ হয় এবং দ্রুত কিছু প্রফিট পাওয়া যায়। টোটাল বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? ভাই আমার নাম আব্দুল রাজ্জাক, একটু বলবো? হ্যাঁ ভাই বলেন ভাই, আপনি সেকেন্ড ব্যাচের, বলেন।
ভাই আমার কাছে যেটা মনে হয়, এইটা যদি এই যে লাস্ট হাইটা ব্রেক করতে না পারে, আপনি যেটা দেখাচ্ছেন, এটা কিন্তু তাহলে ওই যে আপনি জি যেটা বলছেন না, তাহলে কিন্তু এটা নিচে নেমে জি আসবে। ডেফিনেটলি। আচ্ছা এই হাইটা, লাস্ট হাইটা ব্রেক করতে না পারলে নিচে চলে আসবে। না না, এত নিচে নামবে না, আচ্ছা আর অল্প একটু নামতে আচ্ছা পারে। আমি দেখাই, এখন দেখেন আমরা এখন দেখি কতটুকু নামতে পারে। আমাদের এখানে একটা সাপোর্ট আছে কিন্তু উইকলি চার্টে দেখেন কেমন, এই সাপোর্টটা যদি ভেঙে যায়, ধরেন 25 টাকা যদি ভেঙে যায় এই স্যালভো, তাহলে স্যালভোর পক্ষে এই জায়গাতে নেমে আসা খুবই সহজ। 19 টাকায় নেমে আসা খুব অসম্ভব কিছু না। আমরা দেখবো আসলে কি করে এখন মার্কেট। এখন যদি এরকম হয় যে রায় চলে আসলো এগেনস্টে, তাহলে পরে ভাই এই শেয়ারগুলো কোথায় যাবে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন, সেটা মার্জনীয় হবে। যদি রায় নেগেটিভ আসে তাহলে পরে ডেফিনেটলি আমাদের সমস্ত ক্যালকুলেশন বাদ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে যেহেতু আমরা রায় নিয়ে একটু সন্ধিহান, আপনি 31 টাকা 50 পয়সা পার করার পরে কিনেন, কনফার্ম হবেন তাহলে পরে। আমাদের টার্গেট ওই শেয়ারটাতে 48 টাকা। আর সেকেন্ড ব্যাচের পার্টিসিপেন্টের সাথে আমি একটা ক্লাস নিব, ওই মুভিং অ্যাভারেজ নিয়ে আমি একটা ক্লাস আপনাদেরকে মিস করেছি, ওটা আমি আপনাদেরকে দেবো। আমি অন্যান্য ব্যাচগুলোকে ওটা করিয়ে দিয়েছি, আপনাদের সাথে ওইটা নিয়ে আমি একদিন বলবো। কেমন? ইয়ে, আমাদের আমাদের যে একটা ধারণা আছে না, যে এটা আর কত নামবে, নামতে পারবে না, এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু এর আগে মার্কেটটাকেও যখন এই যে গেল, তারপরে বললাম এটা 5,000 উপরে, এটা না, জায়গা তো নাই ভাই, হ্যাঁ এটা হ্যাঁ পড়ার জন্য 47, এখন যেটা আছে 48, 48 জায়গা আছে, 0তেও তো আসতো, 100তেও আসতে পারে। যে আমাদের যে মার্কেটের শেয়ারের কোয়ালিটি, এটা তো কোনো শেয়ার 10-15টা শেয়ার ছাড়া 10 টাকার উপরে কোনো শেয়ারই নেই না, সব শেয়ার কিন্তু ওভার ভ্যালু। না মানে ওভার ভ্যালুড সব শেয়ার আমার ঠিক আছে, শেয়ার ওভার ভ্যালুড হয় কিন্তু 10-15টা সময়। শেয়ার ছাড়া কোনো শেয়ারের দামই 10 টাকার উপরে যাওয়ার কথা না। আচ্ছা, শেয়ার যখন সময় পরিপ্রেক্ষিতে শেয়ার যখন একটা জায়গা দখল করে নেয়, তখন সেটা শেয়ারের হ্যাঁ একটা 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 ওইটাই, একটা ওইটার উপর বেঞ্চমার্ক বেস হয়ে যায়। করেই আছে, ওইটার ওইটা উপর আমার বেস। এখন নিচের দিকে নামা দেখতে দেখতে পাই না। যাই হোক, আমরা যদি স্যালভো কেমিক্যালের নিরাপদ এন্ট্রি চাই, তাহলে পরে নিরাপদ এন্ট্রি আমি আপনাদেরকে দেখাই দিয়েছি কেমন, যে আমরা হ্যাঁ 21 টাকা 50 পয়সা পার করার পরে এন্ট্রি দিলে পরে এন্ট্রিটা নিরাপদ হয়। এই ভয় আর কি, ওটা করলে আমরা সেফ থাকি আর কি, লস হওয়ার ইয়ে থাকে। কিছুটা সেফ থাকে না। আর 26 টাকা 50 পয়সা আমরা কিছু অ্যাড করতে পারি, কিছু নিতে পারি, 10,000 ক্যাপাসিটি এক্স্যাক্টলি একটা 2,000। এক্স্যাক্টলি। হ্যাঁ আমরা আমার কিছু মনে হয় 20% এইখানে আমরা ইনভেস্ট করতে পারি। নিতে পারি। জাস্ট আমরা এখানে একটা লিব্রা প্যাটার্ন পাচ্ছি, লিব্রা প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করেছি, এই প্যাটার্নটাকে রেসপেক্ট করে আমরা এখানে নিতে পারি, কিন্তু এটা সেফ বিনিয়োগ হবে এবং দ্রুত প্রফিট পাওয়া যাবে। আপনার ওই ইয়ার পরে 31 টাকা 50 পয়সা পরে কিনতে পারে, খুব দ্রুত প্রফিট পাওয়া যাবে এখানে, ম্যাচুরিটি প্রফিট পাওয়া যাবে আশা করা যায় এখানে। তো চলেন আমরা আমাদের নেক্সট ভোটের শেয়ারটা দেখি। আমাদের নেক্সট ছিল হচ্ছে দুইটা ছিল, রানার অটো আর মুন্নু ফেব্রিক্স। মুন্নু ফেব্রিক্সটা নিয়ে দেখি আগে, চলে। রানার অটো তো আছেই, আমাদের পছন্দের শেয়ার, আমাদের বাছাই করা শেয়ার ছিল। মুন্নু ফেব্রিক্স এর ক্ষেত্রে বলেন, মুন্নু ফেব্রিক্স এর ক্ষেত্রে আমরা কি করবো বলেন? মোটামুটি আঁকানো আছে, জোন টোন এগুলো সব দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। আপনারা বলেন কি করবো মুন্নু ফেব্রিক্স এর ক্ষেত্রে আমরা এখন? মুন্নু ফেব্রিক্স এর ক্ষেত্রে কি করা উচিত? এটা কিন্তু সাপ্লাইটা একটু উপরে আছে, সাপ্লাইটা যেটা দেখতেছি 19 টাকার এই কাছে। এইখানে একটু রিটেস্ট করবে ভাই। আচ্ছা, মুন্নু ফেব্রিক্স এর ক্ষেত্রে মুন্নু ফেব্রিক্স দেখেন, মুন্নু ফেব্রিক্স আমাদের 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 ক্যান্ডেল গুলো কিন্তু বেশ পজিটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে। দেখেন আমি হ্যাঁ আপনাদের দেখাই, এই ক্যান্ডেলটা দিয়ে, এই ক্যান্ডেলটা দিয়ে আমাদের এখানে 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 তো আমাদের সাপ্লাই আছে মোটামুটি, ধরেন সাপ্লাইটা কোথায় 17 টাকা বা 18 টাকা লেভেলে আমাদের একটা সাপ্লাই আছে। আমাদের সাপ্লাই আছে 19 টাকা লেভেলে, এখানে 18 টাকা থেকে 19 টাকা ওটাই সাপ্লাই। এখানে একটা ক্যান্ডেল দিয়ে ক্যান্ডেলটা নিচের দিকে পুশ হয়েছিল। পরের ক্যান্ডেলটা দেখেন, এই পরের ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের ক্লোজিং এর উপরে হয়েছে কেমন, এবং ওপেনও হয়েছে উপরে, এটা কিন্তু নেগেটিভ ক্যান্ডেল না। এবং এই 3 নাম্বার ক্যান্ডেলটা হয়েছে হচ্ছে এই এই সাপ্লাইয়ের উপরে। এই যে এখানে একটা দেখেন দুইটা ক্যান্ডেলই একই টপ ছিল, এই টপের উপরে ওপেন হয়েছে ক্যান্ডেলটা, তো এটা একটা পাওয়ার ভলিউমও ভালো দেখাচ্ছে। এইরকম ভলিউম নিয়ে ক্যান্ডেলটা আরেকটু বড় হওয়া উচিত ছিল। এখন পরের ক্যান্ডেলটা যদি এরকম হয়, কই গেল আমার ওই ইয়াটা, নিচে গেছে।
হ্যাঁ, পরে ক্যান্ডেলটা যদি আমাদের এরকম দেখি আমরা একটা বিয়ারিশ এনগাল ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে পরে ডেফিনেটলি এটা আর আমাদের চয়েসে থাকবে না আপাতত। কিন্তু এই ক্যান্ডেলটা যদি আগামী দিন যদি ক্যান্ডেলটা যদি এরকম জায়গাতে যায়, তাহলে কি বলবেন, মানে এখানে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হলো, মানে ডেফিনেটলি এটা একটা একটা পছন্দের একটা একটা তখন আমরা এটাকে দেখবো যে এটাকে রিটেস্ট করে কিনা বা উপরের দিকে উঠে কিনা। দেখে আমার সেটা ওভারঅল খারাপ লাগেনি। ভলিউম এই ক্যান্ডেলের হিসাবে, এই 3টা ক্যান্ডেল হিসাবে এখানে যে ভলিউম হয়েছে ক্যান্ডেলটা আমার কাছে খারাপ লাগেনি, ওভারঅল খারাপ লাগেনি। মাথার উপরে ঝামেলা আছে অনেক শেয়ারটাতে, নিঃসন্দেহে আমাদের মূল যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটা এখানে আছে, এখানে এখানে আমার ধারণা শেয়ারটা উপরের দিকে যাবে মোটামুটি ভাবে 21 টাকা 22 টাকা, এটা আমাদের প্রাথমিক টার্গেট এই শেয়ারটাতে। সময় নিতে গতকাল পারে। গতকাল রবিবার গত- এটার জন্য ভাইটাল ডে। না দেখেন আমাদের এখানে সরি আমাদের এখানে দেখেন, আপনি জাস্ট এক জিনিসে দেখেন আমাদের এখানে এইখানে এখানকার এটা যদি নিতে পারে আগামী দিনে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে, তারপরে এই ক্যান্ডেলটা আমি আশা করি এইখানে দেখেন তুলনামূলক ভাবে নাই রেজিস্ট্যান্স খুব একটা, আমাদের এইখানে আছে রেজিস্ট্যান্স 22 টাকা। আগামীকালকে শুধু একটা পজিটিভ ক্যান্ডেল দেখো, সবগুলো মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস। কেমন? ভলিউম আরো বাড়তে হবে। ভলিউম হয়তো আমরা আগামী দিন এশিয়াটাতে ভলিউমটা পেতে হবে আগামী দিন ডেফিনেটলি। এশিয়াটা খারাপ না, সেটা দেখে এটা ভাইটাল ডে আগামীকাল বেরোবে সে কি আগামীকালকে। তবে এই শেয়ারটা আমরা আমাদের যেহেতু টার্গেট 22 টাকা, সেটা যেহেতু টার্গেট 22 টাকা, আপাতত আমরা এই রানার আউটটা কিন্তু কেনা হয়েছে গতদিনকে। 41 টাকা কমছে, 41 কমছে। আপনার সাহস আছে রানার আউটে। ইমরান ভাই এতক্ষণ পর কেন? আসসালামু আলাইকুম। রানার অটো দেখেন, রানার অটোতে আমরা আমাদের ক্রসওভার আমরা এখানে আমরা একটা নতুন একটা কৌশল, যে কৌশলটা সাধারণত ফরেক্স মার্কেটে প্রয়োগ করা হয়, সেই কৌশলটা নিয়ে আমরা ফার্স্ট, থার্ড এবং ফোর্থ ব্যাচের সাথে ডিসকাস করেছি। আমরা সেকেন্ড ব্যাচের সাথে ইনশাআল্লাহ এটা নিয়ে ডিসকাস করব। কেমন? এটা আমরা সেকেন্ড ব্যাচের সাথে ডিসকাস করব। তো আমরা সেই থিওরি অনুযায়ী আমরা এটাতে এন্ট্রি দেওয়া হয়েছে, এই শেয়ারটাতে রানার অটোতে। দেখা যাক কি হয়। খুব বেশি এন্ট্রি দেওয়া হয়নি, জাস্ট আমাদের এখানে করতে পারেনি, 50% উপরে আছে। 50% ভাই শুনেন, মনে করেন এইখানে এই ক্যান্ডেলটার কোনো সলতা নাই, উইদাউট এনি উইকস এই ক্যান্ডেলটা পাওয়ারফুল বাই ভালো ভলিউম। তারপরে এই ক্যান্ডেলটা এই জায়গাতে নিচের দিকে নেমে আসছে, আমাদের স্টপ লস তো এখানে সেট করা আছে, তাই না? এটার নিচে হোক না, স্টপ লস হিট করুক, আমরা তো খুব বেশি কিনি নাই। আর যদি কোনো কারণে এই উপরের দিকে উঠে যায় কোনোভাবে, আমরা তো প্রত্যেকটা শেয়ারটারই রিস্ক নিব, তাহলে আমাদের টার্গেট এই শেয়ারটাতে 50 টাকা আপাতত টার্গেট। কৌশলটা কি সেটা আপনাদের সাথে আমি ডিসকাস করেছি, কৌশলটা কি কৌশল। জাস্ট আমি একটু বলি কৌশলটা কি, যারা এখানে নতুন আছেন, যারা সেকেন্ড ব্যাচে যারা আছেন, অনেকেই আছেন, আমি জাস্ট কৌশলটা রাউন্ড 50 টাকা, এবং আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই এত হাই রিস্কের শেয়ার কিনলেন, তো আমরা রিস্ক না নিলে পরে প্রফিট করবো কি করে? চলেন দেখি আর একটা শেয়ার দেখি। আনোয়ার নিয়ে বর্তমান সময়ে এত কথা হচ্ছে, চলেন আনোয়ার নিয়ে আমরা আলোচনা করি, চলেন দেখাই, একদম চলে যাই আনোয়ার নিয়ে আমরা। আহারে, কাজের সময় পাওয়া যায় না জিনিসগুলোকে। আমরা আনোয়ারে মনে করেন এখানে যাব, জাস্ট এই জায়গাতে যাবো আনোয়ারে, ধরেন এই জায়গাতে আমরা আনোয়ারটাকে আমরা মিলাই দেখবো। এই আনোয়ার এখানে এই শেয়ারটা 115 টাকা থেকে 600 টাকা উঠেছিল। আমরা এখন চলেন দেখি এই পদ্ধতিটা এখানে প্রয়োগ করে দেখি আনোয়ারে। হোল্ড ক্যান্ডেল, তাই না? তো এই ক্যান্ডেলটার মাথার উপরে আমাদের এন্ট্রি হবে এই ক্যান্ডেলে। আচ্ছা, আমাদের স্টপ লস কোথায় হবে? যে কোনো ক্যান্ডেল, যে কোনো উপরে ওঠা শেয়ার নিয়ে আমরা এই পদ্ধতি ফলো করতে পারবো। আমাদের এখানে স্টপ লস থাকবে ফার্স্ট টার্গেট এখানে আমরা প্রফিট টেক করবো অর্ধেক শেয়ারে। যদি 100 টাকা নিই 50টা প্রফিট টেক করে নিব, কোনো কথা শুনবো না। দেখেন কয়দিন লাগলো, 1 2 3 4 5 6 7 8 9 10 দিনে আমাদের প্রফিট টার্গেট হিট করলো, আমাদের টাইমই লাগছে না। তারপরে এখানে আমরা আবার ধরেন এখান থেকে আমরা এটাকে তুলে নিয়ে গেলাম সেকেন্ড টার্গেট আমাদের এখানে, আমাদের ট্রেলিং স্টপ করবো, আমাদের স্টপ লস এখানে ছিল, স্টপ লস তুলে এখানে নিয়ে আসলাম।
তারপরে এখানে আমরা মনে করেন আমাদের কাছে আরো 50% শেয়ার আছে, ওই 50% শেয়ারের মধ্যে 25টা শেয়ার ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে আরো 25টা শেয়ার আছে, কিন্তু এখানকার কেনা 25টা শেয়ার আমাদের কাছে এখনো আছে। ও উঠে গিয়ে আবার দেখেন এই ক্যান্ডেল স্ট্রাইক করলো, এখানে এই ক্যান্ডেল স্ট্রাইক করলো, তাহলে পিছনকার 5টা 4-5টা থাকেই এরকম শেয়ার। এবার যেমন এবার যেমন কি হয়েছে, ডোমিনেজ হয়েছে, এশিয়াটিক ল্যাব হয়েছে, আর কি হয়েছে বলেন ওইদিকে, ডোমিনেজ, এশিয়াটিক ল্যাব বলেন, একটা সাপোর্ট, আর কোন শেয়ার হয়েছে কি এরকম মুভমেন্ট? আইএসএন মনে হয় সম্ভবত। আইএসএন প্রত্যেকটা বছর তারপর হচ্ছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, হ্যাঁ, এরকম প্রত্যেকটা বছর 8-10টা এরকম শেয়ার থাকেই। তো আমরা এতজন মানুষ আছে এই জায়গাতে, কারো চোখে পড়বে না এরকম শেয়ার বলেন? আমরা 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 প্রায় 100 জন লোক এখানে আছি, 100 জন লোকের মধ্যে কারো চোখে পড়বে না এরকম শেয়ার? আমরা কি সেই শেয়ার ধরতে পারবো না? ব্যবসা কি ব্যবসা তো সারা বছর করা লাগে না, হতে পারে রানা আউট এরকম শেয়ার হতে যাচ্ছে একটা, আর যদি না হয় আমরা তো স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে পারবো। তো আমরা যে 100 জন লোক এখানে আছি, 100 জন লোক নিয়ে যদি মার্কেটটাকে আমরা ফলো করি, নিশ্চয়ই এই ধরনের কোনো না কোনো শেয়ার আমরা এই রানিং শেয়ার গুলো আমরা খুঁজে বের করতে পারবো। তো সুতরাং সবসময় অল টাইম ব্যবসা করতে হয় না। মার্কেট খারাপ মনে হচ্ছে, আমরা এখানে ব্যবসা না করে অবজার্ভ করতে পারি, ঠিক আছে, আমরা অবজার্ভ করে দেখি কি হচ্ছে মার্কেটে। তো ঠিক আছে, আমাদের সালভো কেমিক্যালে লিব্রা প্যাটার্নে আমাদের এন্ট্রি আমরা শিখে আসছি, ওখানে আমরা কিছু 20% শেয়ার, ওখানে ক্যাপাসিটি 20% আমরা ওখানে কিনতে পারি, যে একটু কিনে দেখি, লাখটাকে ট্রাই করে দেখি। সবসময় ট্রেড করতে হবে এমন কোনো কথা না। আচ্ছা, আপনারা কি এটা বুঝতে পারছেন এইটা কৌশলটা? কারো কোনো সমস্যা আছে এই কৌশলের ক্ষেত্রে? না না ভাই, ওই এখানে গিয়ে শেয়ারটা ভালো ভলিউম পেয়েছে তুলনামূলক ভাবে, কিন্তু দেখেন ও না 89 নিচে ক্লোজ হয়েছে, না আগের দিনের ক্যান্ডেলের বডির নিচে ক্লোজ হয়েছে, এমনকি শ্যাডোর নিচেও ক্লোজ হতে পারেনি। এটা একটা ইন্টারেস্টিং প্রাইস মুভ, যে মার্কেট খারাপ হয়ে গেল, ওর তো এখানে একটা ইনকাম প্যানেল করার কথা ছিল, ওর তো একটা ইনকাম প্যানেল করার কথা ছিল, কেউ পড়ে যাওয়ার কথা ছিল, যে ফেলবো করলো, তা না করে ও এখানে এরকম করছে কেন? তাহলে পরে কি ও পরের দিনকে যারা এখানে এন্ট্রি নিয়েছে, ভলিউমে আছে, সেই ভলিউমে কি তাহলে পরে স্মার্ট মানি কি এখানে টেস্ট করছে সাপ্লাই? এটা আমরা আগামী দিনকেই বুঝতে পারবো। প্রাইস যদি আগামী দিন নেমে যায় নিচের দিকে, তাহলে পরে গেল, এখানে একটা বিশাল বড় পিন বার আছে, দেখেন পিন বারের এদিকে প্রাইস অ্যাকশন নাই সাউথে। সো সবকিছু মিলায় সমরিতা শেয়ারটা সম্ভবত ইয়া দিয়েছেন, আলামিন ভাই দিয়েছেন। এই শেয়ারটা আগামী দিনকে আমরা দেখবো যে এটা ক্রস করতে পারে কিনা উপরের দিকে। আমরা এটাতে আমরা ফলো রাখলাম এই শেয়ারটার দিকে, যে আমরা এটাকে ওয়াচ লিস্টে রাখবো আগামী ট্রেডিং ইয়াতে, যে কি করে এইটা এই জায়গাতে। কারণ এইখানে তো ভলিউম ছিল, এখানে ভালো একটা সাপ্লাই আছে, এটা যদি ক্রস করে উপরের দিকে উঠে সিনারিও চেঞ্জ হতে পারে। তো আমরা সেক্ষেত্রে আমাদের কারণ মোবাইলে মাইক্রোফোন একটু মিউট করেন প্লিজ। তাহলে পরে 8-21 ক্রস ওভার যদি হয় এখানে, তাহলে পরে আমরা এখানে ক্রস ওভার রিটেস্টে কেন বাই দিতে পারবো না, সাহস করবো না? হতে পারে এখানে আরেকটা র্যালি তৈরি হতে পারে, এরকম হতে পারে মেবি। তো এই শেয়ারটা আমাদের নজরে থাকলো। আমার ভালো লাগার কারণ হচ্ছে যে কতদিনকে মার্কেট খুব খারাপ ছিল, এই খারাপ মার্কেটে একটা খুব কারো একজন মোবাইল অন আছে প্লিজ। আচ্ছা, তো এই খারাপ মার্কেটে সে আগের যে বুলিশ ক্যান্ডেল হয়েছে, সেই বুলিশ ক্যান্ডেলের বডির নিচেও ক্লোজ হতে পারেনি, এমনকি উইকসের নিচেও ক্লোজ হতে পারেনি। এটা একটা পজিটিভ সিগন্যাল এই শেয়ারটার জন্য আমার কাছে মনে হয়েছে। আগামী দিনের ক্যান্ডেল এইটাকে কনফার্মেশন করবে, আমরা এটাকে দেখবো। সমরিতা শেয়ারটা ভোটে পিছিয়ে আছে, কিন্তু এটার ভোট একটু করা উচিত ছিল। আচ্ছা চলেন আমরা নেক্সট শেয়ারে যাই। ডোমিনেস শেয়ারটা আমরা খেয়াল রাখবো, ডোমিনেস শেয়ারটা হতে পারে সামনে আবার ভালো হতে পারে। এই শেয়ারটা এইখানে মনে করেন কি হয়েছে, সাধারণ দেখছেন পাবলিক আউট করে দিয়েছে বহুত আগে। সো সরি, তো ওটা সেট আপ নষ্ট করে দিল, ওটা সেট আপ নষ্ট করে দিল কিউ, সরি। তো জিকিউ বলবেনের ক্ষেত্রে পাবলিকের অ্যান্টিসিপেশন নাই, পাবলিক আর ভয় ঢুকছে না, বুঝছেন? আমাদের এই পর্যন্ত প্রায় আসাটা অস্বাভাবিক নয়, জাস্ট এরকম জায়গাতে।
ফয়সাল ভাই যেটা বললেন প্রাইস 500 টাকা লেভেলে একটা বাউন্স ব্যাক করা মানে অবাস্তব কিছু না, এবং করবে এটা আমার কাছে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। আমাদের এখানে একটা সাপোর্ট আছে, দেখেন এই জায়গাতে, এই জায়গাতে এখান থেকে একটা বাউন্স উপরের দিকে ব্যাক করতে পারে, আল্লাহ মালুম, দেখা যায়, যদি চলে না। আমাদের এখানে দেখেন অগ্নির ক্ষেত্রে আমাদের পছন্দের কারণ হচ্ছে অগ্নি এখানে সুন্দর একটা ডবল বটম করেছে, এখানে ডবল বটম করেছে। তাহলে আমরা কি শিখছি বলেন? আমাদের আর একটা কৌশল আছে, ডবল বটম তারপরে 618, তাই না? 2618, 2.618 এ আমাদের একটা প্যাটার্ন আছে। তো এ যাক না চলে গেলে পারে ও এখান থেকে ঘুরে আবার নিচের দিকে কারেকশনে আসবে, তখন আমরা বাই দিব আমাদের এখানে স্টপ লস ধরে। শেয়ারটা ভালো লাগছে, এই খারাপ মার্কেটেও সে এখানে সুন্দর লোয়ার প্রাইস রিজেক্ট করেছে, যদিও ভলিউম নাই। এই শেয়ারটা উঠতে দিন উপরে প্লিজ। ভাইয়া আমার কাছে এটা মনে হয়েছে এর যেটা ডাউন ট্রেন্ড মনে হচ্ছে হ্যাঁ। এটা শেষ হয়েছে ডাউন ট্রেন্ডটা, আচ্ছা, মানে যেখান থেকে পড়ছে হুম। মানে মনে হচ্ছে যে ডাউন ট্রেন্ডটা শেষ হয়েছে। আচ্ছা, বাংলাদেশের মার্কেটে বটমের বটম নাই। ইমরান ভাই খুব নেগেটিভ মানুষ। আচ্ছা, এটা শেষ হলে বিবিএস টা একটু দেখেন, ওটা আরো সুন্দর আছে। ইনশাআল্লাহ। তো এটা আব্দুল রাজ্জাক ভাই দেওয়া শেয়ার ছিল। বাংলাদেশ মার্কেটে বটমের কোনো শেষ নেই, ঠিকই ধরেছেন ইমরান ভাই। বিবিএস কেবল না বিবিএস কেন বললাম মাহমুদ ভাই, আপনি তো চ্যালেঞ্জ দিয়েছিলেন 4800। ও হ্যাঁ, না ইমরান ভাই আপনি হাসবেন না ওইভাবে। 4800 পার করে কয়দিন ছিলেন বলেন? আগে ইমরান ভাই হাসিটা বন্ধ করে দিয়ে আসি, করেন তারপর দেখতেছি। এটা 4800 আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, তা আপনি রাখছেন কয়দিন? রাখতে পারেন না আপনার কথা ঠিক আছে, কারণ ওইটা বেশি সাস্টেন করে নাই, সাসপেন্ড তো করে নাই। কিন্তু দেখাই দিছে যে আমরা পারি। এই জন্য বললাম বিবিএস এর ক্ষেত্রে দেখবেন নাকি ওয়াংফুড শেয়ারটা ওই কিছুটা ন্যাশনাল পলি, মানে এই শেয়ারে দেখেন একটা যদি শুধু জিনিস দেখেন, এই ক্যান্ডেলটা যদি এই সবুজ ক্যান্ডেলের নিচে ক্লোজ হতো তাহলে পরে সেটাকে আমরা কি বলতাম? বিয়ারিশ ক্যান্ডেল বলতাম। প্রাইস মনে করে নিচের দিকে নামাই দিয়েছিল সেলার, সেই প্রাইস ঠেলে নিয়ে গিয়ে আগের দিনে যেটা ওপেন ছিল সেই ওপেনের কাছে নিয়ে গেছে, ওপেনের নিচে নামাতে পারেনি। সেন্টিমেন্টটা বিয়ারিশ আসে না এই ধরনের ক্যান্ডেলের ক্ষেত্রে, নিউট্রাল একটা পজিশন আসে। আমরা যদি এই দুটা ক্যান্ডেলকে ব্লেন্ড করি তাহলে পরে মনে করেন এখানে ওপেন এবং এখানে ক্লোজ দিয়ে আমরা এখানে এরকম একটা ক্যান্ডেল বা একটা ডজি টাইপের ক্যান্ডেল পাই, ডজি টাইপের একটা ক্যান্ডেল পাই আমরা। এটা আসলে বিয়ারিশ সেন্টিমেন্ট হয় না এই ক্যান্ডেলে, এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল। আমরা এখন এই ক্যান্ডেলের পরের দিনের ক্যান্ডেলটা আমাদেরকে সিদ্ধান্ত দিবে। আমরা যখন চার্ট অ্যানালাইসিস করব, আমরা তো ক্যান্ডেল ব্লেন্ড প্রত্যেকটা ব্যাচকে আমি দেখিয়েছি যে কিভাবে ক্যান্ডেল ব্লেন্ড করতে হয়। তো এই ব্লেন্ড গুলো দেখেন এভাবে কাজে লাগে। এখন এই দুইটা ক্যান্ডেল কোনো অবস্থাতে আমাদের বিয়ারিশ সেন্টিমেন্ট দিচ্ছে না, বুলিশ সেন্টিমেন্টও দিচ্ছে না, কিন্তু আমাদের একটা নিউট্রাল সেন্টিমেন্ট দিচ্ছে। পরে আগামী দিনে ক্যান্ডেলটা দিতে পারে আমরা এখানে পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে পারবো যে কি হচ্ছে। ইনডিসিশন ক্যান্ডেল আমরা আগামী দিনে ক্যান্ডেলটা দিয়ে আমরা আমাদের ডিসিশন নিব। জি প্লিজ মাল ভাই, সমরিতাতে একটু কি ব্যাগ দেওয়া যাবে ভাইয়া? ইনসাইড বার হয়ে আছে কি? হ্যাঁ, সমরিতাতে ইনসাইড বার হয়ে আছে। কেমন ইনসাইড বার হয়ে আছে? সমরিতার মাথা ব্রেক করতে পারলে পরে আমরা সমরিতাকেও আমরা ওই যে বিয়ারিশ ক্যান্ডেল হিসেবে, ইনসাইড বারটা তো আমরা শিখাইছিলেন যে আপ ট্রেন্ডে একটা ইনসাইড বার, বা এটা একটা মনে হচ্ছে ইনসাইড। এই শেয়ারটা বেশ কয়েকটা পজিটিভ দিক আছে। 89 এর উপরে আছে, নিচে একটা বিশাল বড়, এটা ডেফিনেটলি একটা পিন বার যেটা হয়ে আছে, ডেফিনেটলি একটা পিন বার। কিন্তু অনেকগুলো পজিটিভ সাইন এখানে বিরাজ করছে। শুধুমাত্র একটাই নেগেটিভ দিক যে ও একটা বড় সাপ্লাই নিচে দাঁড়ায় আছে। এই দেখেন, এটা হচ্ছে একমাত্র নেগেটিভ দিক। তো এখানে তো এরকম ক্যান্ডেল হবেই, এরকম জায়গাতে এত চাপের মধ্যে সে তো শক্ত ক্যান্ডেল তৈরি করতে পারবে না। ও নিচের দিকে পুশ ডাউন হয়েছে, এখন আগামী দিনকে দেখা যাক কি করে। এর নিচের দিকে নামলে পরে এই শেয়ারটা আর উপরে উঠতে পারবে না, এখান থেকে ঘুরতে হবে, রাইট এই জায়গা থেকে ঘুরতে হবে।
মাহমুদ ভাই ওই যে এআইএল টা কি অবস্থা? এআইএল এআইএল দেখেছি ভাই, ওই যে এই জায়গাতে এআইএল এই আমার মনে হয় আগামীকালকে যে রায়টা হওয়ার সম্ভাবনা, বুঝছেন, ওইটা যদি আপনার ওই পজিটিভ হয় তাহলে কিন্তু মানে সব যতটা আছে মনে করেন আমাদের মেজরিটি ম্যাক্সিমাম গুলাই একটা আপ ট্রেন্ডে আস্তে আস্তে আপ ট্রেন্ডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা, বুঝছেন। আর আমার কাছে যেটা মনে হয় রায় পজিটিভ হবে, কারণ রায় যদি নেগেটিভ হয় তাহলে পুরা দেশের অর্থনীতির বিরাট দশ নেমে যাবে। কিন্তু এই রায়টা কি আগামী দেওয়ার কথা না, আগামীকাল শুনানি হবে, আজকে শুনানি হবে মানে কোর্টে উঠবে ওটা। আচ্ছা, মানে উঠলে পরে হয়তো মানে সপ্তাহখানেক লাগতে পারে নাকি এরকম কিছু? অবশ্যই না, ডিসিশন হয়তো কালকে তারা নিবে, হয়তো কালকেও রায় দিয়ে দিতে পারে, আবার বলতে পারে যে না রায়ের জন্য আলাদা ডেট করিনি। সেটা কি করবে তারা ভালো বুঝতে পারে। আর আমার কাছে মনে হচ্ছে যে আপনার হাউস গুলা যে ফোর্স সেল দিছে মানে নভেম্বর ফার্স্ট উইকে যখন হচ্ছে এটা যখন নিয়মটা করছে কোর্টে রিট হওয়ার আগেই, তখন অনেক সেল হয়ে গেছে ফোর্স সেল। অবশ্যই পরে মনে হচ্ছে যে মানে এখন যারা আছে আর সময় দিছে তো অ্যাডজাস্ট করার, এরকম না যে এখন মার্জিন পাবে না, যাদের মার্জিন আছে তাদের এখানে কিন্তু একটা নিয়ম ছিল, একটা ক্লজ ছিল 6 মাসের মধ্যে কিন্তু ফোর্স সেল দিতে পারবে না, এটা কিন্তু কেউ দেখে নাই। হ্যাঁ, উল্টা পাল্টা প্রত্যেকটা 6 মাসের ভিতরে অ্যাডজাস্ট করার স্কোপ আছে। 6 মাস পর্যন্ত সময় আছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো কি, বাংলাদেশ হলো হুজুগে বাংলাদেশ। বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে যেটা পৃথিবীর কোথাও ঘটে না, শুধু বাংলাদেশে ঘটে। এরকম বহু ঘটনা আছে যেটা আমি এখন বলতে গেলে অন্তত 20টা ঘটনা বলতে পারবো না। জি না ফারুক ভাই, আপনি তো নাসডাকে ব্যবসা করেন তাই না? নাসডাকে যে লোন রেশিও আছে 1:0.50, সে লোন রেশিও 25 বছর ধরে একই রকম আছে, পরিবর্তন হয়নি। আমি যখন বাজারে যাব তখন আমি জেনে যাচ্ছি যে আমার লোন রেশিও কি, আমি কতটুকু ঝুঁকি নিব, কি করলে কি হবে। আমাদের দেশে লোন রেশিও যখন মার্কেট বাড়ে তখন কমাই দেয়, যখন মার্কেট কমে তখন বাড়াই দেয়। হ্যাঁ, ওইটাই বাংলাদেশের অনেক কিছু সম্পূর্ণ বিপরীতমুখী। লং টাইমের পলিসি দরকার। আমার মনে হয় কি জানেন, যে বাংলাদেশ ব্যাংকের আসলে দুর্বলতার কারণে বাংলাদেশ ব্যাংকের এই যে এখানে প্রচুর গাফলতি আছে, বুঝছেন। আপনি দেখেন যতটা বড় বড় ঘটনা ঘটছে, ঘটনা ঘটার আগ মুহূর্তে আপনার 11th আওয়ারে এসে ওরা সবাইকে সিগন্যাল দেয় ওই সময় ঘটনা ঘটে গেছে, এর আগে ওরা কোনো নজরই করে না। বাংলাদেশ ব্যাংক 5টা ব্যাংককে বন্ধ করে দিছে, কিন্তু প্রত্যেকটা ঘটনার সাথে বাংলাদেশ ব্যাংক জড়িত, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিছুই হয় নাই। হয়েছে সাধারণ ব্যাংকগুলা, সাধারণ গ্রাহকের, কিন্তু প্রত্যেকটা ঘটনার মূলই কিন্তু বাংলাদেশ ব্যাংক। কারণ অ্যাপ্রুভাল কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হয়েছে, 2010 থেকে এগুলা বলে লাভ নেই রে ভাই। বাংলাদেশের যে পদ্ধতিতে হাঁটতেছে, হাঁটা একই পদ্ধতি আছে, শুধু মানুষ পরিবর্তন হচ্ছে, আর কিছু না। সেটা আর কি। তো ঠিক আছে, আজকে আমরা ক্লাস ক্লোজ করে দিই। আমাদের ফাইন্ডিংস হলো যে আমরা একটু সতর্ক থাকবো। আমরা কিছু শেয়ার আছে যে শেয়ারগুলোতে আমরা বাই এবং সেলের জায়গাগুলো দেখাই দিলাম, কোন জায়গাতে বাই দিলে ঝুঁকি বেশি হচ্ছে এবং কোন জায়গাতে বাই দিলে নিরাপদ ভাবে আমরা বিনিয়োগ করতে পারি সেটা আমরা দেখলাম। অনেকগুলো শেয়ার আমাদের বের হয়ে আসছে। আজকে ক্লাসটা রেকর্ডেড ছিল, আমি আপনাদের সবাইকে এই ক্লাসটা দিয়ে দিব লিংক এই গ্রুপে।